দর্শক, সম্মেলনের খবর জানাতে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। তানভীর, সম্মেলন এখন কোন পর্যায়ে, যদি বিস্তারিত জানাতেন আমাদের। সাবরিনা, কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনটি এখন চলছে। দুপুর 12:30টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের প্রথম অধিবেশনটি শুরু করেন এবং এখন মঞ্চে কিশোরগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক তারা বক্তব্য রাখছেন এবং তাদের বক্তব্যে মূলত তারা বিগত 1.5 দশকে তাদের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে সেই চিত্রটি তুলে ধরেছেন এবং তারা ভবিষ্যতে যোগ্য নেতৃত্ব যেন এই কিশোরগঞ্জ জেলা বিএনপিতে আসে এমনটি তারা দাবি করছেন। এর আগে উদ্বোধনী বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন, তিনি বলছেন যে বিএনপির বিরুদ্ধে এখন অপপ্রচার করা হচ্ছে, বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে এবং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যেন সবাই সজাগ থাকে, সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন বিএনপি 47 বছরের একটি বড় দল, এই দলের বিরুদ্ধে যত ষড়যন্ত্র যতবার হয়েছে বিএনপি ততবারই ঘুরে দাঁড়িয়েছে। আসছে নির্বাচন ঘিরে যদি ষড়যন্ত্র হয়ে থাকে নেতাকর্মীদের তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এই প্রথম অধিবেশনের পরেই কিন্তু মূল যে দ্বিতীয় অধিবেশন সেটি শুরু হবে এবং সেখানে ভোটের মাধ্যমে 13টি উপজেলা এবং 8টি পৌরসভার যারা ভোটাররা রয়েছেন, প্রায় 2090 জন ভোটার রয়েছেন, তারা ভোটের মধ্য দিয়ে কিন্তু কিশোরগঞ্জ জেলা বিএনপির জন্য নতুন নেতা নির্বাচিত করবেন এবং সেটির জন্যই কিন্তু অপেক্ষা করা হচ্ছে এবং যারা ভোটার আছেন তারা ভোট দিবেন। তো এই